2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের মিত্র জোটসঙ্গী জামাতের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। এরপর নানা সময়ে দুই দলের শীর্ষ নেতারা পারস্পরিক বাকযুদ্ধে জড়ান এবং এক পর্যায়ে ভাঙন ধরে 20 দলীয় জোটে। এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হতে দেখা যায়নি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার বিরোধী আন্দোলন ও বিএনপি ও জামাতের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন। পৃথক অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করে দুই দলের নেতাকর্মীরা। অবশেষে দীর্ঘ 5 বছর পর এক মঞ্চে দেখা গেল বিএনপি জামাতের শীর্ষ নেতাদের। বৃহস্পতিবার রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। সেখানে এক মঞ্চে ক্যামেরাবন্দী হন জামায়াত নেতারা। এর আগে শেষ কবে এই দুই দলের নেতাদের মুখোমুখি বসেছিল সেটি খুঁজতে ফিরে যেতে হবে 5 বছর আগে। 2018 সালে 8 জানুয়ারি সর্বশেষ 20 দলীয় জোটের বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছিল বিএনপি ও জামাত নেতাদের। দীর্ঘ বিরতির পরও জোটের ভাঙ্গনের মধ্যে গুঞ্জনের মধ্যে তাদের আবারও এক মঞ্চের পাশাপাশি বসা রাজনীতিতে নতুন বার্তা বা ইঙ্গিত মনে করছেন অনেকে। তবে এ নিয়ে দল দুটির কারো পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, একটা দুঃসময় অতিক্রম করছি। এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি গোটা জাতির উপর চেপে বসে আছে। আমাদের সব আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক দফার আন্দোলনের সব গণতান্ত্রিক শক্তিকে সম্মিলিত করে আমরা চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি। সে আন্দোলনে বিজয় হবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে জামায়াতের আমি শফিকুর রহমান বলেন, 18 কোটি মানুষের দেশে মানুষ আজ মজলুম। পুরো দেশের মানুষের জুলুমের শিকার লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে জামায়াত নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস সহ গয়েশ্বর চন্দ্র রায়, আমির খুসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকামী জনতার উপর চালাচ্ছে দমন পীড়ন। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন দেশে আওয়ামী লীগ থাকবে না। দেশের মানুষ চিরদিনের জন্য তাদের প্রত্যাখ্যান করবে। আমিনুল বলেন, আওয়ামী লীগ আজ গণধিকৃত দলে পরিণত হয়েছে। জনগণকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করেন। তাই দ্রব্যমূল্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে পানি, বিদ্যুৎ, তেল, গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে। দেশ থেকে বিরোধী মেয়াদ উৎখাত করে বিনা দোষে কারাগারে আটক করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। তিনি বলেন, সবকিছুর একদিন শেষ আছে। এই ফ্যাসিবাদী সরকারেরও বিদায় নিতে হবে। ইতিমধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকে শহীদ হয়েছেন। আমাদের প্রস্তুত থাকতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।